দর্শক বন্ধু, যখন শীতকাল আমাদের দরজায় কড়া নাড়ে, তখন বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আমরা উদ্বিগ্ন হয়ে উঠি, আমাদেরকে কষ্ট দিয়ে থাকে। তার মধ্যে একটা গুরুতর সমস্যা হচ্ছে দাঁতের সমস্যা। দাঁতে নানাবিধ সমস্যা তৈরি হয় যখন একটু ঠান্ডা পড়ে। আপনার দাঁতে ব্যথা বেড়ে যাচ্ছে, শিরশিরানি বেড়ে যাচ্ছে, বিভিন্ন রকম সমস্যা এসে হাজির হচ্ছে মুখের ভেতরে। কিন্তু শীতকালে দাঁতের যত্ন কি করে নেবেন এবং এই সমস্যাগুলো থেকে শীতকালে কি করে মুক্তি পাবেন, এটা আমাদের জানা দরকার। সেই বিষয়ে আজকের পর্বে আলোচনা করব। বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্যারের কাছে যাব, আপনাদের অনেকগুলো প্রশ্নও আছে জানি, সেগুলো নিয়ে আলোচনা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ হেলথ ইম্প্যাক্ট বাংলায় আমরা প্রতিনিয়ত ভিডিও করছি আপনাদের জন্য, আপনাদের সুস্থতার জন্য। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। স্যার, আমরা যেটা জানতে চাইছি, শীতকালে মানুষের নানাবিধ শারীরিক সমস্যা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে দাঁতের সমস্যা। দাঁতের শিরশিরানি, দাঁতে ব্যথা, যাতে নানাবিধ সমস্যা এসে হাজির হয় এই সময়টায়। আপনি যদি একটু বলেন যে কিভাবে এই সময়টায় দাঁতকে ভালো রাখা যায় বা এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা যায়? আচ্ছা, আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, অরুণটোরা ডেন্টাল ইনস্টিটিউটের ক্লিনিক্যাল ডিরেক্টর। তুমি আজকে যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করে দাঁতের সমস্যা শীতকালে কীরকম হয়? শীতকালে তো দাঁতের সমস্যা নিয়ে অনেককে আমি দেখছি যে কম্পারেটিভ অন্যান্য সময়ের থেকে একটু বেশিই ভোগে। এবার শীতকালে কী দাঁতের সমস্যা বেশি হয় সেগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে বুঝবো সেগুলোর সমাধান কী করে করা যাবে। শীতকালে মেইনলি ৪ টে দাঁতের সমস্যা একটু বেশি হয়। দাঁত এবং দাঁতের আশেপাশের যে স্ট্রাকচারগুলো। ১ নম্বর তো তুমি বললে যে ঠান্ডা জল, যেহেতু হঠাৎ করে জলের টেম্পারেচার ড্রপ হুম, করে যায়, শিরশিরানিটা বেড়ে যায়। অনেককেই দেখছি, এই রিসেন্টলি আজকেও দেখেছি যে পেশেন্ট আসছে, দাঁতে শিরশির করছে এবং অনেক সময় শিরশির করাটা এতটাই বেশি যে সেটা আ পেশেন্ট বুঝতেই পারছে না যে শিরশির করছে না, খুব ব্যথা হচ্ছে। এটা একটা হুম, প্রবলেম। আ ২য় প্রবলেম হচ্ছে যাদের মাড়ির সংক্রান্ত প্রবলেম আছে, এই সময় আ অনেকেরই আমি দেখছি যে আ মাড়ি ফুলে উঠছে, মাড়ি থেকে রক্ত পড়াটা বেড়ে গেছে এবং শীতের সময় যেটা হয়, এটা স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে, শীতের সময় পেশেন্ট অনেক সময় যারা সারা বছর দিনে ২ বার করে ব্রাশ করে, তারাও ঠান্ডার ভয়ে রাত্রিবেলা ব্রাশ করা প্রায় বন্ধ করে দেয়। হুম, হুম, জল ঠান্ডা থাকে। রাত্রিবেলা খাওয়া-দাওয়ার পরে আর সবসময় তো জল গরম করা হয়ে ওঠে না। এই কমাস পারলে রাতের ব্রাশিংটাই বন্ধ করে দেয়। হুম, অতএব যারা দুবেলা ব্রাশ করতে অভ্যস্ত, তারা হঠাৎ করে একবেলা ব্রাশ না করলেই এই মাড়ি রোগের প্রবলেম বাড়তে থাকে। হুম, হুম, মাড়ি থেকে রক্ত পড়া, ব্রাশ করলে সকালবেলা উঠে মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া, কোনো ক্ষেত্রে ব্যথা হওয়া, এটা আমি দেখছি প্রত্যেকবারই পাই, এবারও অলরেডি পাচ্ছি। ২য় এটা বললাম। ৩য় যেটা, সেটা হচ্ছে যে আক্কেল দাঁতের প্রবলেম ভীষণ বেড়ে যায়। হুম, ভীষণই আক্কেল দাঁতের প্রবলেম বেড়ে যায়। স্পেশালি আ যে এজ গ্রুপটা ২৩ থেকে ২৮, এই এজ গ্রুপ যাদের আক্কেল দাঁতটা ওঠেনি, উঠবো করছে, উপরের মাড়িটা মাঝে ফোলে, মাঝে মুখ খুলতে অসুবিধা হয়, ব্যথা হয়। এদের কিন্তু মানে মাঝেই যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে মাড়িটা হঠাৎ করে অনেকটা ফুলে ওঠে এবং যথেষ্ট রকম ব্যথা হয়। হুম, হুম, অনেকের আমি দেখছি যে পেরিকর্নাল ল্যাপসেস হয়ে যাচ্ছে, পুঁজ বেরোচ্ছে। হুম, এরকম সিচুয়েশন হচ্ছে। কারণ শীতের সময় আমরা জানি যে অনেকেরই এই সময় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয় এবং অধিকাংশ সময় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলেই কিন্তু তার সঙ্গে আক্কেল দাঁতের প্রবলেম থাকলে সেটা অ্যাগ্রাভেটেড হয়। ৪ নম্বর যেটা প্রবলেম, সেটা হচ্ছে যে যদি দাঁতে কারো ক্যাভিটি থাকে, হুম, সেক্ষেত্রে হয়তো ক্যাভিটিটা এমনি সময় ইগনোর করছে বা অন্য কিছু, এই ক্ষেত্রে কিন্তু শিরশিরানি প্রচণ্ড রকম বেড়ে যায়। অনেক সময় আমি দেখেছি যে আবার বলছি যে পেশেন্ট না একটা সময় শিরশিরানি এবং দাঁতের ব্যথার মধ্যে ডিফারেনশিয়েট করতে পারে না। দুটোই এত কাছাকাছি সেনসেশন, সেক্ষেত্রে দাঁতের অধিকাংশ সময় পেশেন্ট এসে কমপ্লেন করে রাতে শুলেই প্রচণ্ড ব্যথা হচ্ছে। এটা আরেকটা প্রবলেম হচ্ছে শীতের সময় ম্যাক্সিলারি সাইনুসাইটিসের প্রবলেম খুব বেড়ে যায়। হুম, অনেকেই এসে কমপ্লেন করছেন, এই রিসেন্টলিও লাস্ট ১৫-২০ দিন, ১ মাসে দেখছি যে আমার উপরের দাঁতে ভীষণ ব্যথা করছে। খুঁজে দেখছি দাঁতে কিছুই নেই। পরে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিলারি সাইনাসগুলো ভীষণ টেন্ডার হয়ে আছে। অতএব এই কটা শীতের সময় বেশ প্রবলেম হয়েই থাকে। এই কটা প্রবলেমের সঙ্গে আমি দেখছি যে এছাড়াও অনেকেরই হয় কি যে আ এই সময় টনসিলাইটিসের প্রবলেম হয় হুম, এবং টনসিলাইটিসের প্রবলেম হলেও আমি দেখেছি যে পেশেন্টের জিভ নাড়াতে কষ্ট হয়, ঢোক গিলতে কষ্ট হয়। অতএব ওরাল ক্যাভিটি আর ফ্যারিংসটা তো কন্টিনিউয়াস একটা হুম, হুম, স্ট্রাকচার। হুম, এই সময় এই ধরনের প্রবলেম গুলো কিন্তু আমি হুম, বেশিই পাই। অতএব এই প্রবলেমগুলো থেকে কিন্তু আ
বাঁচার জন্য আমাদের কী কী করতে হবে সেটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে যে প্রথম কথা, যে শীতকালটায় যদি সত্যি সত্যি আপনি দেখেন যে আপনার রুম টেম্পারেচারের ওয়াটারেও শিরশির করছে, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে হবে যে এটা আপনি একটা বাজার চলতি কোনো কুলকুচি করার ওষুধ বা জলটা একটু গরম করে ইউজ করলেন, সেটাতে হতে পারে। কিন্তু অনেক সময় হয়, দেখা গেছে যে শুধু ঠান্ডা নয়, গরম জলেও শিরশির করছে, প্লাস কোনো মিষ্টি বা হুম, কোনো টক জাতীয় খাবার খেলেও শিরশির করছে। হুম, এরকম সিচুয়েশন কিন্তু আপনি বাড়িতে ট্রিট করতে পারবেন না। এটা কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। তার মানে দাঁতে কোনো একটা ফাংশনাল প্রবলেম আছে, হয়তো কোথাও এনামেল উঠে গেছে, বা সত্যি কোথাও ক্যাভিটি আছে, বা কোথাও একটা কেরিয়াস লিশন ছাড়াও, যেগুলো সার্ভাইকাল নন কেরিয়াস সার্ভাইকাল লিশন, সেরকম কিছু ডিচিং হয়ে আছে, বা কোনো দাঁতের অংশ একটা অনেকদিন আগে ভেঙেছিল, সেটা খুব সেনসিটিভ হয়ে আছে, ডেন্টাল এগুলো কিন্তু ট্রিটমেন্ট দরকার আছে। দ্বিতীয় হচ্ছে যে, যেটা আক্কেল দাঁতের প্রবলেম বলছেন, আক্কেল দাঁতটার প্রবলেম যদি বারবার এই শীতকালে হঠাৎ করে প্রত্যেক ১০ দিন অন্তর, অন্তর, কারণ অ্যান্টিবায়োটিক কিন্তু নিজের থেকে খাওয়া একদমই উচিত না। যদি কেউ খাওয়ানো ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিক, সেক্ষেত্রে যদি এরকম হয় খাওয়ার পরে আবার ১০-১২ দিন বাদে ফুলতে হুম, শুরু হুম। করলো, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের কাছে দেখিয়ে নেওয়াটাই সমীচীন হবে। যে এরকম হতেও পারে হয়তো দাঁতটা সত্যি, সত্যি বেরোবেই না, বা যদি বেরোয়ও, দাঁতটা পজিশন হতে এই মুহূর্তে খারাপ হচ্ছে, একটা এক্স-রে, যেরকম একটা অর্থোপ্যান্টোমোগ্রাম বা ওপিজি বলে, সেরকম একটা এক্স-রে করে দেখে নেওয়াই যেতে পারে। যদি দাঁত বেরোনোর মতন অনুকূল অবস্থা থাকে, তাহলে হয়তো লোকাল একটা রেমেডি ডাক্তারবাবু কিছু দেবেন। এছাড়া যেটা বলার, আমি এই সম্পর্কে হয়তো আগে ডিসকাশনও করেছি, বেলুডিং বলে একটা এক্সারসাইজ, সেটা আমি আরেকবার বলছি। সেটা হচ্ছে যে মুখে গরম জল নিয়ে, যেদিকে ব্যথাটা হচ্ছে সেদিকে গরম জলে নুন দিয়ে খুব জোরে যদি ব্লো করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই দাঁতটা আচ্ছা। বেরোনো ফ্যাসিলিটেটেড হবে, প্লাস একটু আরামও পাওয়া যায়। কিন্তু মনে রাখতে হবে যে অ্যা গরম জলটা যেন এরকম হয় যেটা টলারেবল হয়। মানে প্রচণ্ড গরম দিয়ে মুখটা পুড়িয়ে ফেলে, সেটা একটা হুম, অন্যরকম প্রবলেম। এছাড়া ম্যাক্সিলারি সাইনোসাইটিসের জন্য ভেপার নেওয়া যেতে পারে, বা টনসিলাইটিসের জন্য ডাক্তারবাবুকে দেখাতেও দরকার হতে পারে। তাছাড়াও গরম জল আ মুখে ভেপার নেওয়া যেতে পারে। তবে আজকাল ইএনটি ডাক্তারবাবুরা গার্গল করতে মানা করছেন, যে গার্গল করা স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়। হুম। সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট মেজার নিতে হবে। সবসময় যে ইএনটি ডাক্তারবাবু বা ডাক্তারবাবুর কাছে যেতেই হবে এরকম নয়। কিন্তু অবশ্যই জিনিসটা যদি কন্ট্রোলের মধ্যে না থাকে, তাহলে তো যেতেই হবে। আর আরেকটা হচ্ছে, যদি যাতে ক্যাভিটি থাকে, যেটা থেকে শিরশির করা খুব বেশি থাকে, আপনার অলরেডি নোন ক্যাভিটি আছে, এ বিষয়ে কিন্তু রিস্ক নেওয়া ঠিক হবে না। হতেই পারে যে সেখান থেকে একটা পালপাল এক্সপোজার হয়ে গেল, সেটা কিন্তু খুব অসহ্য হুম, যন্ত্রণাদায়ক হুম। একটা ব্যাপার। সেক্ষেত্রে কিন্তু হয়তো দাঁতটা তুলে ফেলতে হবে, বা একটা রুট ক্যানাল ট্রিটমেন্ট পর্যন্ত করতে হতে পারে। অতএব ক্যাভিটি যদি ছোট থাকতে, থাকতে আপনার জানা থাকে, এবং আপনি দেখেন শিরশির করছে বারবার, সেক্ষেত্রে কিন্তু হয়তো একটা ডাক্তারবাবুর কাছে গেলে সাধারণ একটা ছোট রেস্টোরেশন করলেই জিনিসটা ঠিক হয়ে যাবে। অতএব এইগুলোই শীতকালে মেইন প্রবলেম। আ অতএব এই প্রবলেমগুলোর কথা মনে রাখলে একটু বোঝা যাবে যে এই শিরশির করা, ব্যথা, এই প্লাস বা মাড়ি ফুলে ওঠা, বা পেরিকোরোনাল ফ্ল্যাপ বা আক্কেল দাঁতের জন্য ফুলে ওঠা, এইগুলো কিন্তু আমরা ইজিলি কন্ট্রোল করতে পারি। প্রথমে ২-৩ দিন ঘরোয়াভাবে ট্রাই করা যেতে পারে। কারণ অনেক সময় হয় কি, শীতের সময় ফ্লেয়ার আপ হয়, যেটা হয়তো ইমিডিয়েটলি ডাক্তারের অ্যাটেনশন না হলেও চলবে। কিন্তু সেটা যদি না হয়, যে ২ দিন, ৩ দিন, ৪ দিন কন্টিনিউয়াসলি পেইন কিলার খেতে হচ্ছে, হুম। এবং যেগুলো বলছি এগুলো করেও খুব একটা ভালো রিলিফ পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু আপনাকে উপযুক্ত চিকিৎসা করে শীতকালে এই ধরনের প্রবলেমগুলো থেকে আপনাকে রেহাই দেবেন। স্যার, এখানে আরেকটা জিনিস অনেকেরই একটা ধারণা আছে যে শীতকালে দাঁতের কোনো রকম অপারেশন সার্জারি বা কোনো রকম চিকিৎসা করালে হয়তো ব্যথা বেশি হবে বা কোনো রকম কষ্ট যন্ত্রণা বেশি হবে। সেজন্য তারা সেটা এড়িয়ে যেতে চান। এটা কতটা মা মা মানে যুক্তিসঙ্গত আপনি যদি বলেন? না, ব্যাপারটা হচ্ছে যে শীতকালে করালে কিন্তু আমাদের ইনফ্লামেশন বা হিলিং এর কোনো কিছু তারতম্য হয় না। অতএব এই ধারণাগুলো খুব একটা সায়েন্টিফিক্যালি প্রুভেন নয়, এবং আজকাল যে ধরনের টেকনোলজি এবং যে ধরনের ইকুইপমেন্টস এসছে, এবং যেরকম মিনিমালি ইনভেসিভ টেকনিকস এসছে, মাইক্রোসার্জারি টেকনিক এসছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আর শীতকাল, গরমকাল বলে এর আউটকাম বা হিলিং এর পিরিয়ড বা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন এর মাত্রায় কোনো তারতম্য হয়। সারা বছর একই হুম, থাকে। অতএব আগেকার দিনে ধারণা ছিল শীতকালে দাঁত তুললে খুব বেশি কষ্ট হুম, হয়। হুম, অনেকেই আছে যে শীতকালে করাবো না। হুম, এইগুলো কিন্তু খুব একটা মানে বৈজ্ঞানিকভাবে আমাদের খুব একটা প্রুভেন কিছু নয়। অতএব হুম। শীতকালে আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে করাতেই পারেন। তাতে কোনো রকম পোস্ট অপারেটিভ হিলিং এর খুব একটা তারতম্য, বা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন বা ব্যথার ক্ষেত্রে কিন্তু তারতম্য কিছু হবে না। অতএব শীতকালে করানো অ্যাবসোলিউটলি সেফ।
স্যার আরেকটা বিষয় হচ্ছে ওই টনসিলে ব্যথা হলে অনেক সময় ঢোক গিলতে কষ্ট হচ্ছে, কখনো মাড়ি ফুলে গেলে সেখানে খাবার খেতে অসুবিধা হচ্ছে, তখন দাঁতের থেকে ঘষা লেগে গাল কেটে যাচ্ছে, জিভ কেটে যাচ্ছে বা অন্যান্য সমস্যা হচ্ছে, সেখান থেকে ক্ষত তৈরি হচ্ছে। তো এই ধরনের সমস্যা যাতে না তৈরি হয় সেজন্য ঠিক কি হ্যাঁ, করণীয়? এই স্পেশালি তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে থার্ড মোলার ক্ষেত্রে ভীষণ হয়, যে লোয়ারের নিচে থার্ড মোলারের উপর যে পেরিকর্নাল হ্যাঁ, হ্যাঁ। ফ্ল্যাপটা সেটা হঠাৎ ফুলে উঠলো, এবার মুখে বন্ধ করতে গেলে ওপরের থার্ড মোলারটা বা উইজডম টুথটা এসে বারবার ওতে হুম, হিট হুম, করে ওখানে একটা ঘা করে ফেললো। হুম, হুম, এরকম একটা সিচুয়েশন হলে আপনি ইনিশিয়ালি একটু গরম জলে নুন দিয়ে কুলকুচি করতে পারেন। দরকার হলে বাজার চলতি কিছু ওষুধ যেগুলো ওরাল আলসারের জন্য যদি লাগানো হয় সেরকম লাগাতে পারেন। কিন্তু যদি এরকম হয় যে তাতে আপনি রিলিভড হচ্ছেন না, বারবার কামড়াতে গেলেই ওপরের দাঁত এসে নিচে বা নিচের দাঁত ওপরে লাগছে এবং সেখানে একটা উন্ড তৈরি হচ্ছে বা একটা আলসার তৈরি হচ্ছে, এটা কিন্তু বেশিদিন ফেলে রাখা ঠিক নয়। ১ থেকে ১.৫ সপ্তাহের মধ্যে যদি এটা ঠিক না হয়, আপনি ইমিডিয়েট ডাক্তারবাবুর কাছে যান। তিনি যে ধরনের কথা বলবেন, কারণ মুখের মধ্যে রিপিটেটিভলি এই জিনিসটাকে আমরা বলি ট্রমাটিক আলসার, হুম, ট্রমাটিক আলসার হওয়া। এখান থেকে কিন্তু মানে আমি ম্যালিগনেন্সি হতে দেখেছি। অতএব এই জিনিসটা ঠিক আছে, ১ম ৫ দিন, ৭ দিন, ১০ দিন ঠিক আছে। তারপরে যদি জিনিসটা না কমে, ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যান। তিনি আপনাকে বলে দেবেন কি করলে ট্রমাটিক আলসারের হাত থেকে আপনি রেহাই পাবেন। স্যার এবার একটা সমস্যা আপনি এতক্ষণ যেগুলো বলছিলেন যে দাঁত শিরশির করার সমস্যা তো অনেক গুরুতর হয়ে ওঠে এই শীতকালটায়। তো এই সময়টা অনেকে অ্যান্টি সেনসিটিভিটি পেস্টগুলো, পেস্টগুলো ঠিক। ব্যবহার করতে শুরু করেন। তো এটা তারপরে অনেকদিন ধারাবাহিকভাবে চলতে থাকে। তো সেই বিষয়টা আপনি যদি একটু স্পষ্ট করেন যে কিভাবে ঠিক হ্যাঁ, ব্যবহারটা করা উচিত? এটা আমি দেখেছি যে অনেকেই এই শীতকালে মরশুমে এই দাঁত শিরশির করার পেস্ট শুরু করেছেন এবং সেটা বেশ গরমকাল পেরিয়ে পরে শীত অব্দি আসতে চলেছে করে চলেছেন। এটা কিন্তু একদম করবেন না। মানে এটা আমি সম্পর্কে একদম ক্লিয়ার করে দিতে চাই যে অ্যান্টি সেনসিটিভ টুথপেস্টগুলো কিন্তু একটা মেডিকেশন বা ওষুধ। এগুলো কিন্তু ২-৩ সপ্তাহ ম্যাক্সিমাম ১ মাস ব্যবহার করা যেতে পারে। অতএব কারণ এরপরেও যদি আপনাকে অ্যান্টি সেনসিটিভ পেস্ট ব্যবহার করতে হচ্ছে, তার মানে আপনার এমন কিছু আছে যেটা আ মানে আপনার দাঁতের শিরশির করাটা নিজে থেকে রিভার্ট করবে না। তার মানে আপনাকে বুঝতে হবে, আপনি এটা করে ভাবতে পারেন যে আমি জিনিসটাকে উম আ ঢাকা চাপা দিয়ে রাখলাম, কিন্তু ঢাকা চাপা দেবেন না। একটা সময় এই শিরশিরানিটা কিন্তু অধিকাংশ সময়ই একটা ব্যথায় কনভার্টেড হবে। অতএব যদি এরকম হয় যে ২ সপ্তাহ ৩ সপ্তাহ ব্যবহার করার পর শিরশিরানিটা কমে গেল, তার মানে ঠিক আছে, এটা প্রেস দিয়ে কন্ট্রোলেবল। কিন্তু আপনি বাণিজ্যিক বিজ্ঞাপনও দেখেন বা অন্য জায়গায় দেখেন, ওটা দিয়েই যেন রেগুলার বেসিসে ব্রাশ করতে হবে, সেটা কিন্তু ঠিক নয়। কারণ মনে রাখবেন যে পেস্ট দিয়ে যদি একজনকে ব্রাশ করেই যেতে হয় কন্টিনিউয়াসলি, আজকে যদি সেটা রেসপন্ড করে ২ মাস ৩ মাসও করে যেতে হয়, ওটা বন্ধ করলেই শিরশির করছে, তার মানে দাঁতে কোনো একটা অসুখ আছে। এটা কিন্তু পেস্ট দিয়ে ঠিক হবার না। এর জন্য কিন্তু একজন দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। যেয়ে দেখে অসুখটা ডায়াগনোজ করে তার যা উপযুক্ত চিকিৎসা সেটা করবেন এবং তারপরে দেখবেন আপনাকে আর ওই পেস্টটা ব্যবহার করতে হবে না। কারণ পেস্টগুলো দামি। শুধু তা অকারণে পয়সা নষ্ট নয়, ওর মধ্যে যেহেতু কেমিক্যালও আছে, সেগুলো দিয়ে শরীরের স্বাস্থ্যের পক্ষেও জিনিসটা লং টার্মে খুব একটা ভালো নয়। অনেক ধন্যবাদ জানাই স্যার আপনাকে। দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে শীতকালে আপনার দাঁতের অনেক রকম সমস্যা হতেই পারে। দাঁত শিরশির করা বা শীতকালের দাঁতের যত্ন সংক্রান্ত অনেকগুলো মিথ আছে। শীতকালে আপনারা দাঁতের কোনো সার্জারি বা কোনো রকম চিকিৎসা করাতে ভয় পান। যদি যন্ত্রণাটা বেশি দিন থাকে তাহলে কষ্ট হবে। তো ইত্যাদি নানা সমস্যাও তৈরি হয় এবং তারপর অনেকগুলো মিথও আছে, সেগুলো স্যার স্পষ্ট করলেন যে কিভাবে এই সময়টা আপনি দাঁতের যত্ন নেবেন, কিভাবে ভালো রাখবেন দাঁতকে, এবং যে মিথগুলো রয়েছে, ভুল ধারণাগুলো রয়েছে, সেগুলো স্যার আজকে আপনাদের জানালেন কিভাবে সঠিকভাবে চলতে হবে। তাহলেই আপনার দাঁত শীতকালেও ভালো থাকবে। দাঁতের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রশ্নগুলো নিয়ে হয়তো পরবর্তী কোনো পর্বে আমরা অবশ্যই আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।